অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি হচ্ছে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে প্রতিশ্রুতিগুলো, সেই প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে পরিচালনা করা। ফলত সেই প্রতিশ্রুতির প্রধানতম প্রতিশ্রুতি হচ্ছে দেশকে পুনর্গঠন করা এবং ফ্যাসিস্ট গণহত্যাদের বিচার করা এবং একটি গণতান্ত্রিক রূপান্তর করা দেশ পুনর্গঠনের মাধ্যমে। তো সেই ধারাবাহিকতা রাজনৈতিক দলগুলোর সাথে বসা হচ্ছে। আমরা যে জাতীয় ঐক্যের মধ্যে অভ্যুত্থান এবং সরকার গঠিত হয়েছে সেটি অব্যাহত রাখতে চাই এবং আমরা এই সংস্কারের মধ্য দিয়ে একটা নির্বাচনের দিকে যেতে চাই, যাতে গণতান্ত্রিক যে ব্যবস্থাটি, সেই ব্যবস্থাটি প্রতিষ্ঠিত হয়। সেটা তো আমরা বারবার বলেছি, সেটা যে সংস্কারের যে প্রস্তাবনা তার উপর নির্ভর করবে। তো সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে তার উপর নির্ভর করবে এবং অবশ্যই রাজনৈতিক দলগুলোর মতামতের উপর ভিত্তি করে এই মেয়াদ নির্ধারিত হবে। আপনারা কি নিজেরা কোনো রাজনৈতিক দল গঠন করবেন যারা আপনারা এই অভ্যুত্থানে অংশ নিয়েছেন? সেটা তো এখনকার আলোচনার বিষয় না। এখন আমরা মূলত দেশ পুনর্গঠনে কাজ করছি সরকারের থেকে, এবং যারা সরকারের বাইরে আছে তারাও একই কাজ করছে। ফলত আমাদের এখন দেশ পুনর্গঠনটাই প্রধান লক্ষ্য। সেটা নির্বাচন আসলে সেই সময় এটা বিবেচনা করা হবে। দেশ পুনর্গঠনে কোনটাকে সবার আগে প্রায়োরিটি দেবেন? দেশ পুনর্গঠনে আমরা যে বিভিন্ন নীতিগত সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার, সংবিধান সংস্কার থেকে শুরু করে আমাদের পুলিশ প্রশাসন সংস্কার, সেই সংস্কারগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি সবচেয়ে বেশি, এবং কর্মসংস্থান বৃদ্ধি করাকে পাশাপাশি গুরুত্ব দিচ্ছি। সংবিধান সংস্কার কি আপনারা কি পুনর্লিখন না অনেক হয়ে গেছে। সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন, কোনটা করবেন? সংবিধান সংস্কার কমিশনই সেটা চূড়ান্তভাবে বলবে। সেক্ষেত্রে আমরা আসলে চাই যে সংবিধানটা আসলে পরিবর্তন করা প্রয়োজন। সেই ক্ষেত্রে এখানে যারা বিশেষজ্ঞ রয়েছে, জনগণ রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে, সংস্কার কমিশন তাদের মতামত নেবে যে এই সংবিধানটা কি আসলে পুনর্লিখন করা দরকার নাকি সংশোধন করা দরকার। সেই মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্তটি নেওয়া হবে। কিন্তু আপনারা চান কি আসলে? আপনাদের নিজেদের আপনাদের চাওয়াটা নির্ভর করছে, অনেকে প্রতিষ্ঠা করছেন, আপনারা যেভাবে চান সেভাবে হবে না। আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত চাওয়া তো জাতির উপর চাপিয়ে দিতে পারি না। ফলে আমরা একটা কমিশন তৈরি করেছি যাতে সকলের মতামতটা আমরা নিতে পারি। আমরাও নিশ্চয়ই সেখানে মতামত দিব, তারপরে এটি চূড়ান্ত হবে। আপনারা কি আওয়ামী লীগের চান, আওয়ামী লীগ দলীয় রাজনীতি না করতে পারবে, এরকম কি কোনো চাওয়া আছে আপনাদের? আওয়ামী লীগ রাজনীতি আওয়ামী লীগ যেহেতু একটি ফ্যাসিস্ট দল, তার তো আসলে রাজনীতি করার অধিকার সে হারিয়েছে, সে গণহত্যার সাথে জড়িত। ফলত তার একটা বিচার প্রক্রিয়াও চলছে, এবং আমরা বলেছি এই বিচার প্রক্রিয়া চলাকালীন তার তো আসলে কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই রাজনীতি করার। ফলত এই বিচার প্রক্রিয়ার পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ আসলে আওয়ামী লীগের ব্যাপারে তখন সিদ্ধান্ত নেবে। বিচারের ভিতর দিয়ে বের হয়ে আসবে আওয়ামী লীগ আসলে কতটা নৃশংস ছিল, কতটা নিপীড়নমূলক ছিল। অবশ্যই বিচারের এক পর্যন্ত আমরা তো বলেছি রাজনীতি করার সুযোগ তাদের নাই, নৈতিক অধিকারও নেই।